আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বাগান দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে বাগান দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে বাগান দেখা নির্দিষ্ট কোনো মহিলার আলামত, কেননা বাগানে পানি সেচ দেওয়া হয়, এরপর সেই বাগান গর্ভবতী হয় এবং সন্তান প্রসব করে। ঠিক একজন মহিলার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। অনেক সময় অনির্দিষ্ট বাগানটা জান্নাত ও তার নিয়ামতকে বোঝায়, কেননা আরবরা বাগানকে জান্নাতও বলে। এমনিভাবে স্বয়ং আল্লাহ তাআলাই তার কথায় বাগানকে জান্নাত বলেছেন। কখনো বাগান দ্বারা বাজার উদ্দেশ্য হয়, আবার স্বামী স্ত্রী, বাড়ির অর্থ বহন করে, কখনো এমন প্রাণীকেও বোঝায় যে প্রাণী থেকে উপকার লাভ করা যায়। মাঝে মধ্যে বাগান এমন স্থানকে বা জিনিসকে বোঝায় যা থেকে উপকার পাওয়া যায়, যেমন ঘরবাড়ি, গোসলখানা, ক্রীতদাস, জীবজন্তু, গৃহপালিত পশু এবং সকল উপকারী প্রাণী। মাঝে মধ্যে বাগান আলেমের বাড়ি ও বিচারকের বাড়ির অর্থ বহন করে। কেউ স্বপ্নে নিজেকে কোনো এক বাগানে দেখলে তার অবস্থার প্রতি খেয়াল করতে হবে। ওই ব্যক্তি হকের উপর থাকলে সে জান্নাতুন নাইমে ও বাগানসমূহে থাকবে। অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখলে সে ওই অসুস্থতার কারণে মারা যাবে, তার ইঙ্গিত বহন করে। মুজাহিদ থাকা অবস্থায় এই স্বপ্ন দেখলে শাহাদাতের অমীয় সুধায় সিক্ত হবে। বিশেষ করে ওই স্বপ্নে যদি এমন একজন মহিলাকে দেখে যে মহিলা তাকে তার দিকে আহ্বান করছে, সে ওই বাগানে তথা জান্নাতে দুধ ও মধুর নহরে দুধ ও মধু পান করবে। যদি স্বপ্নটা দেখে এমন ব্যক্তি যার সম্পদশালী এমন এক স্ত্রী আছে, যার সম্পদের প্রতি সে লোভী অথবা তার সৌন্দর্যের প্রতি আগ্রহী, তাহলে তার স্ত্রীর ধনসম্পদ ও তার রূপলাবণ্য স্থায়ী হবে, তার ইঙ্গিত বহন করে। বাগানে এমন এক দল লোক দেখল যারা বাগান পরিচালনা করা এবং তাতে কাজকর্ম করার ক্ষেত্রে তার সঙ্গে অংশগ্রহণ করে, তাহলে এর ব্যাখ্যা হবে সে জাতির পরিচালক হবে। এটা সর্বাবস্থায় সেই দলের ভরণপোষণ ও পোশাক দেওয়ার লক্ষণ, তার ইঙ্গিত বহন করে। বাগানে প্রবেশ করার সময় তার দৃষ্টি গোসলখানার সামনে অথবা হোটেলের সামনে অথবা চুল্লির উপর পড়লে ওই স্থানে তার লাভ, উপকার, মুনাফা থাকার ইঙ্গিত বহন করে। ব্যক্তি তার বাগানে কোনো শ্রমিক অথবা এমন গোলাম দেখল যে গোলাম পানি সংগ্রহ করা ব্যতীত তাতে প্রস্রাব করে সেচ দিচ্ছে অথবা অন্যের কূপ থেকে পানি সংগ্রহ করে সেচ দিচ্ছে, তাহলে তার ব্যাখ্যা হল বাস্তবে কোনো ব্যক্তি তার পরিবার সংক্রান্ত ব্যাপারে তাকে ধোঁকা দেবে অথবা তার সঙ্গে তার স্ত্রী বা বাদীর ব্যাপারে বিরোধিতা করবে। কোনো বাগানে স্বপ্নদ্রষ্টা নিজেই প্রস্রাব করে সেচ দিতে দেখলে সেই বাগানটি অপরিচিত হলে তার ব্যাখ্যা হল সে কোনো মহিলার সঙ্গে সহবাস করবে। বাগানটি তার নিজস্ব মালিকানাধীন বাগান হলে সে তার স্ত্রীর সঙ্গে এমতাবস্থায় সহবাস করবে যে অবস্থায় তার জন্য সহবাস করা হালাল নয়, যেমন স্ত্রী সম্পর্কিত কসম ভাঙার পর কাফফারা আদায় করার পূর্বে সঙ্গম করা বা পেছনের রাস্তা দিয়ে স্ত্রী মিলনে লিপ্ত হওয়া বা হায়ে অবস্থায় সঙ্গম করা। কারো মতে ফলফলাদির বাগান দেখা স্ত্রীর লক্ষণ। বাগানের ফলফলাদির সৌন্দর্যের মতো তার স্ত্রীও হবে সুন্দরী। বাগানের ফলফলাদি মানে স্ত্রীর ধনসম্পদ, বিছানাপত্র, স্বর্ণগয়না ও অলঙ্কারাদি। বাগানের গাছগাছালি গাছের কাণ্ডের পুরুত্ব অনুযায়ী স্ত্রী মোটা হওয়ার লক্ষণ। বাগানের দীর্ঘতার স্ত্রীর দীর্ঘজীবী হওয়ার ইশারা। ফলবিশিষ্ট আঙ্গুর গাছ দেখলে তার দুনিয়ার জীবন স্বাচ্ছন্দ্যময় ও আনন্দময় হবে। কোনো ব্যক্তি তার বাগানে সেচ দিতে দেখলে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করবে। কেউ অপরিচিত বাগানে প্রবেশ করল যার পাতাগুলো ছড়ানো ছিটানো, তাহলে তার উদ্বেগ বাড়বে। শুষ্ক বাগান দেখলে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, তার ইঙ্গিত বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।